পুরো মনে হচ্ছে বাড়িতে খাবার খাচ্ছি। এটার জন্য তো আমরা ত্রিপুরা থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। না তাহলে আপনারা সকলে কি বলছেন যে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখবে তারা কি এখানে আসতে পারে? আচ্ছা, খুব ভালো লাগলো ওনার ব্যবহার, ওনার আচরণ আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা খুবই সন্তুষ্ট। খাবার দাবারের মানও এত সুন্দর। হাই ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপ স্টেশন। এখানে দিবারাত্রি সমস্ত নবদ্বীপ ভ্রমণের বা মায়াপুর ঘাটে বা যেখানে যাবেন দিবারাত্রি এখানে টোটো সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাবো নবদ্বীপের বউবাজার, অর্থাৎ খপালি মোড় থেকে যেটা 1 মিনিটের ডিস্টেন্স, সেই বউবাজারে চলে যাবো, সেই ধর্মশালায়। তো চলো সঙ্গে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম নবদ্বীপে তীর্থযাত্রীদের জন্য 250 টাকায় থাকা খাওয়া দিয়ে থাকার ব্যবস্থা ধর্মশালা, ঠিক সেখানে চলে এসেছে। আর হচ্ছে বউবাজার মোড়, আমার পেছনে হচ্ছে ধপালি মোড়, এদিকে হচ্ছে থানা প্লাস পোড়ামাতলা 1 মিনিট। আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে শিবা সঙ্গন, আর আমি এই রাস্তায় যাচ্ছি ধর্মশালা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘড়ির সময় বলে 4:25, এখনো পর্যন্ত দর্শনার্থীদের ভিড়, খাওয়া দাওয়া চলছে দারুণ। তো চলো এবার ভেতরটা সম্পূর্ণ যে কি ক্লাউড এই মুহূর্তে, আর এইখানে যে গোসাই প্রভু রয়েছে তার মুখের কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, আবার কমেন্ট করবে, দেখবে। এটি সম্পূর্ণ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এর আগের ভিডিওটায় বন্ধুদের ভালো সাপোর্ট পেয়েছি। আমার জন্মদিনে প্রতি বছরই ওরা একটা অনুষ্ঠান করে এরকম অনেক বিশেষ তৈরি করে, উদ্বোধন করে। তা যেহেতু আমি নিরামিষ খাই, ওরা নিরামিষ কোথায় হয় সেই যে এটা আমরা জানতামও না। এত সুন্দর যে একটা বাড়ির পাশে এরকম নবদ্বীপের মধ্যে হয়েছে, খুব ভালো লাগলো। ওনার ব্যবহার, ওনার আচরণ আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা খুবই সন্তুষ্ট। খাবার দাবারের মানও এত সুন্দর। আমাদের স্কুলের নবদ্বীপ গৌতম শিশু মন্দির আমাদের স্কুল, এখানে প্রাইমারি স্কুল। আমার নাম হচ্ছে রামমোহন চক্রবর্তী, আমি ওই স্কুলের প্রধান শিক্ষক। আর এরা হচ্ছে আমার না তাহলে আপনারা সকলে কি বলছেন যে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখবে তারা কি এখানে আসতে পারে? আচ্ছা, যে মাস্ট কাম। এখানে সুন্দর সঠিক জায়গা, এটা সঠিক জায়গা। এটা নবদ্বীপের বুকে 250 টাকায় থাকা বা খাওয়া দিয়ে কোনো হোটেল বা ধর্মশালা নেই, যেটা এই প্রথম। এখানে থাকার ব্যবস্থা আছে, এক একজনা 250 টাকায় থাকা খাওয়া দিয়ে থাকতে পারবে এখানে। মানে 250 টাকায়, যেটা একটা ভালো হোটেলে একবেলা খেতে গেলে লেগে যায়, এখানে দুপুরে রাতে খাওয়া দিয়ে 250 টাকায় থাকতে পারছে, খেতে পারছে। হ্যাঁ 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 এবং এই পরিষেবাটা হ্যাঁ, বরাবর চলা দরকার, যাতে এবং সবাই এলে তবেই ভালোভাবে থাকবে। আপনারা সবাই স্যাটিসফাইড? যাক, এত সুন্দর মানে পরিবেশ। হরে কৃষ্ণ, জয় গৌ জয় নিতাই। তাহলে এই মুহূর্তে যে সমস্ত ভক্তবৃন্দ এখানে, স্কুল টিচার ম্যাডামরা এখানে এসছে জন্মদিনের উপলক্ষে, এখানে একটা ছোট গেট টুগেদারের জন্য, তাদের মুখ থেকে কিছু তথ্য আপনাদের দিয়ে দিলাম। 80 টাকার থালি এখানে আছে, 80 টাকার থালি দেখতে পাচ্ছ। 80 টাকার থালির পরে এখানে যেটা রয়েছে 100 টাকার থালিতে যা যা থাকছে, এখানে রয়েছে 120 টাকার থালিতে যা যা থাকছে। এগুলো দেখে দেবে পজ করে, কারণ সমস্তটা দেখানো সম্ভব না। এখানে রয়েছে 150 টাকার থালিতে যা যা থাকছে, আর এখানে হচ্ছে 200 টাকার থালিতে যা যা থাকছে। আর এখানে একটা অবশেষে অ্যাড করা হয়েছে নতুন করে, 250 টাকায় যে সমস্ত খাবারগুলো আপনারা পাবেন। আর এর মধ্যে যে থালিটি আপনি বুক করবেন সেটিতে কিন্তু আপনাকে আনলিমিটেড, মানে আপনার পেট ভরে খাবার দেবে। এর আগের যে রুমটি ডিটেলসে তোমাদের দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই রুমটি। এটির আগে একটা শুধু গোবিন্দ রেস্টুরেন্ট নামে একটা ব্যানার ছিল, বর্তমানে এটি গেট দিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে। আর বর্তমানে আরেকটি নতুন কক্ষ তৈরি হয়েছে, রুম তৈরি হয়েছে, সেটি হচ্ছে এইখানে। আগে এটা ছিল শুধু ব্যানারটা দেওয়া ছিল, এখন এটি দরজা মানে বোর্ড দিয়ে দরজা সিস্টেম করে ফেলেছে, ভেতরে বেড রয়েছে। এখানে 5-6 জন থাকার জন্য সুন্দর ব্যবস্থা হয়েছে, সেটি আমরা একবার দেখে নেব। ভেতরে যাই আস্তে আস্তে, এই রুমটিকে একবার আমরা দেখে নিই। এই হচ্ছে সেই রুম,
এটি হচ্ছে নতুন রুম। এখানে অনায়াসে মোটামুটি ধরে না 2, 4, 6, 7 জন 8 জন এখানে আরামসে থাকতে পারবে। হ্যাঁ, আমরা এবার একটু ভেতরে আসছি। দেখো, আগে এই রুমটি আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকে আবার তোমাদের সেই রুমটির একটা রিভিউ দিতে এসেছি। বর্তমানে এখানে রয়েছে দর্শনার্থী নবদ্বীপ ভ্রমণে যারা এসছে তারা কেমনভাবে এখানে রয়েছে, কেমন পরিবেশ এখানে, সেই সমস্ত এই দর্শনার্থীদের মুখ থেকে কিছু তথ্য আমরা জেনে নিই। বাড়ি কোথায়? আমাদের বাড়ি ত্রিপুরায়। আচ্ছা, নবদ্বীপে কবে এসেছেন? এসেছে 26 তারিখ। 26 তারিখে এসেছে। এখানে আপনাদের থেকে কেমন লাগছে? ভালো। আচ্ছা, এখানে যে আছেন কি হিসেবে আছেন, মানে খাওয়া দাওয়া প্যাকেজ দিয়ে নাকি এমনি নর্মাল রুম দিয়ে? ওই তো 250 টাকা করে আমরা রুম বুক করেছি, দুবেলা খাবার দিচ্ছে। এক একজন আর হ্যাঁ হ্যাঁ, মানে মাথায় খারাপ 250 টাকায় দুবেলা খাওয়া দুবেলা দিচ্ছে? খাবার দিচ্ছে। মানে পেট খালি থাকছে না তো? না 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 না, ভর্তি ভর্তি। আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি এটা সত্যি? মানে সত্যি। ভাবাই যাচ্ছে না যে 250 টাকায় থাকা খাওয়া দিচ্ছে। হ্যাঁ, এটার জন্য তো আমরা ত্রিপুরা থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। ইউটিউবের মাধ্যমে দেখেছি, ভিডিও দেখে বললাম, প্রভুর সাথে কথা হয়েছে, বললো, তারপরে আমরা খুব মেন কথা হচ্ছে যেটা কিছু দর্শনার্থী যারা বলেছে যে নাকি এখানে ঠিকঠাক দেয় না বা 250 টাকা একটা ভুল। এখন তো সবার মধ্যে তো সব রকম ইয়ে হয় না, কিন্তু আমরা ভালো পেয়েছি। তাহলে আপনারা আমাদের চ্যানেলের যে দর্শক বন্ধুরা আছে তাদের কি বলতে চান? তাদেরকে তো এটাই বলতে যাচ্ছি যে যে সময় তোমরা এখানে মায়াপুরে আসো, এই জায়গাতে আসো নবদ্বীপে। নবদ্বীপ তথা মায়াপুরে এত কম রেটে থাকার ব্যবস্থা না নেই। না না, প্লাস এখানে থাকা প্লাস খাওয়া দিচ্ছে। হ্যাঁ, এটা খাওয়া একটা দিচ্ছে। মানে অবিশ্বাস করার একটি জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এক কথায় দারুণ। হ্যাঁ, মানে 250 টাকা দিয়ে কিছু দুবেলা বলার নেই। না, বলার নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাদের রিভিউ দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গোবিন্দ ভেজ রেস্টুরেন্টের হোটেলের যে রয়েছে যে প্রভু, সেই প্রভুকে। সেই প্রভুর কাছে আমি সবার প্রথমে জানতে চাই, আমাদের চ্যানেলের কিছু কমেন্ট এসছে যে বলছে দর্শক বিন্দুরা যে এখানে নাকি প্রভু ভুল ইনফরমেশন দিচ্ছে, প্রভু নাকি 250 টাকা দিচ্ছে না বা বেশি, বা খাবারের কোয়ালিটি কেমন, থাকার ব্যবস্থা কেমন, সেগুলো বিষয়ে অনেকে প্রশ্ন করেছে। তাই আমি আবার প্রভুর কাছে আবার এসেছি যে প্রভুর মুখ থেকে ডাইরেক্ট তোমাদের শুনিয়ে দেওয়ার জন্য। তা প্রভু কি বলছেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এখানে আমরা যেটা নিউজটা করেছি বা করছি আপনারা সবাই যারা জানতে চাচ্ছেন যে বিষয়টা, আমাদের এখানে প্যাকেজ করা আছে। একজন ভক্ত যারা আসবেন জনপ্রতি 250 টাকা করে আমরা প্যাকেজ নিচ্ছি, 2 বেলা খাওয়া, দুপুরে এবং দুপুরে যে খাবারটা দিচ্ছি সেই খাবারের ভিতরে 6টা পদ দিচ্ছি, যেমন অন্ন দিচ্ছি, ডাল দিচ্ছি, সবজি দিচ্ছি, রসা দিচ্ছি, ভাজি দিচ্ছি, চাটনি দিচ্ছি, মিষ্টান্ন দিচ্ছি দুপুরের খাওয়া। এবং রাত্রেবেলা কেউ যদি অন্ন খায় তো তার সাথে 3 পদ, যদি কেউ রুটি খায় তো সবজি ভাজি দেওয়া হচ্ছে। এইভাবে করে আমরা রাখছি। যদি কেউ যদি মনে করে যে আমরা খাবো না এখানে, শুধু আমরা থাকবো, কোনো সমস্যা নাই, থাকতে পারেন। আমাদের জনপ্রতি 50 টাকা করে যেটা আমরা করেছি সেটাই। মানে যদি না খায় তাহলে 50 টাকা হ্যাঁ থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা থাকতে পারেন। সঠিক তথ্য? হ্যাঁ, এটা সঠিক তথ্য। আচ্ছা, আর যে সমস্ত বন্ধুরা দেখা গেল মায়াপুর ঘুরতে আসছে, মায়াপুর থেকে এখানে আসছে তো এখান থেকে মায়াপুর থেকে অনেক রেসপন্স পাচ্ছি, অনেকজন চলে আসতেছে আমাদের নবদ্বীপে, কারণ নবদ্বীপে এরকম সুন্দর ব্যবস্থার কোথাও নেই। এবং কি আমাদের যে খাবার যে মেনুগুলো, আপনারা মেনুগুলো দেখতে পাবেন, এখানে যে খাবার মেনু আছে, খাবারগুলো তো খেয়েছেন অনেক। আজকেও একটা প্রোগ্রাম হয়ে গেল, প্রতিদিনই 2-1টা করে অনুষ্ঠান আমাদের এখানে আছে, বিভিন্ন বার্থডে অনুষ্ঠান, ম্যারেজ ডে অনুষ্ঠান চলছে। আর দর্শনার্থীরা যে আসছে, কেউ অনেকে বলছে যে ঠিকঠাক বুঝতে পারছে না, তার জন্য একদম ঠিকানাটা সঠিক বলে Actually, দেন। কিভাবে আসবেন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বা নবদ্বীপ স্টেশন থেকে বা কৃষ্ণনগর মায়াপুর থেকে কিভাবে আসবে এখানে? দেখুন, তার তথ্যটা। যারা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসতে চান ওখান থেকে টোটো ধরবেন। যদি কেউ আপনারা মায়াপুর থেকে আসতে চান তো নদী পার হয়ে আপনার টোটোওয়ালাকে বলবেন, নবদ্বীপ টোটো, হ্যাঁ, নবদ্বীপ স্টেশন থেকে মাত্র 10 টাকা করে নিবে জনপ্রতি, আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসবে, গোবিন্দ রেস্টুরেন্ট। যে কোনো টোটোওয়ালাকে বললে হবে যে বউবাজার মোড় গোবিন্দ রেস্টুরেন্ট, বা থানার পাশে, আমাদেরটা থানার পাশে। আগের তুলনায় দেখলাম একটা ঘর রুম বেড়েছে, এই রুমটায় কতজন থাকতে পারবে? অ্যাকচুয়ালি এখন যে ঘর নতুন রুমটা হয়েছে এটা 6 জন থাকতে পারবে, 4 জনও থাকতে পারবে। 4 জন থাকলে আমরা কাউকে থাকতে দিব না, 4 জনই থাকবে। কেউ যদি 6 জন থাকতে চায় 6 জনও থাকতে পারবে। ঠান্ডার দিনে 8 জন থাকতে পারবে, কিন্তু গরমের দিনে 4 জনের বেশি থাকা যাবে না। একবার রুমে যে 4 জন হোক বা 6 জন হোক একটা টিম ঢুকে গেলে তারপরে সেই রুমে অন্য কেউ এলাও, অন্য কাউকে অ্যালাউ করবো না। মানে এটা ভক্ত মানে দর্শনার্থীদের হ্যাঁ, সেফটির জন্য এই ব্যবস্থা করা। সেফটির জন্য এটা করা। আর সমস্তটা দেখছি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। হ্যাঁ, আমাদের পুরাটাই সিসি ক্যামেরা আওতাধীন। তাহলে ভক্তবৃন্দদের কি বলতে চান আপনি? আমি সকলকে বলবো যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা একবার আসুন আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে, একটা দিন থেকে যান, খেয়ে যান, দেখে যান, বুঝে যান। আপনাদের সকলকে আমার নমস্কার, জয় নিতাই। জয় নিতাই, জয় গৌর। আমাদের আগের যে ভিডিও করেছিলাম আপনার এই গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে, সেই ভিডিও দেখে
আপনার এখানে কেমন রেসপন্স পেয়েছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমি এখন এই ভিডিও পাওয়ার পরে মানে মিডিয়ার যুক্ত, আমি এখন বিরক্ত হয়ে যাচ্ছি। এত ফোন আসতেছে প্রতিদিন 30 থেকে 40 জন, সকাল 10টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত চলছে শুধু ফোন আর ফোন, থাকার ব্যবস্থা। কিন্তু আমি তো অত লোকের রাখার ব্যবস্থা আমার নেই, মাত্র 30 জন ভক্ত থাকতে পারে। এবং কি আমার জার্মান থেকে ফোন এসছে, তারা ইউটিউব দেখে তারা বলছে এখানে আসতেছে। এখন পর্যন্ত আমার বুকিং আছে 30টা। জানুয়ারি মাস পুরাটাই অলরেডি কিছুটা বুকিং হয়ে রয়েছে। এখান থেকে তারা আমাকে খুঁজে আপনি নিচ্ছে। যে এই কথাটা আপনার নিজের মুখে বললেন, সত্যি মানে আমাদের যে কতটা আনন্দ হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা গর্বিত আপনার এই যে গোবিন্দ রেস্টুরেন্টটাকে সকলের মাঝখানে আমরা পৌঁছে দিতে পেরে। আপনারা জানেন যে আগামী বছর মানে যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি, আগামীতে আমরা চিন্তা করতেছি যেন 200 ভক্ত থাকতে পারে সেই ব্যবস্থা করতে যাচ্ছি। শুধু এই রেটই থাকবে, এই নিয়মেই থাকবে, যতদিন আমি বেঁচে আছি এই নিয়মেই চলবে। অসংখ্য আমাদের ভিডিও থেকে প্রচুর ভালো রেসপন্স এসছে, প্রভুর মুখ থেকে শুনিয়ে দিলাম। আর আগামীতে আমরা আরও আশা করব, আশাবাদী যে তোমরা আসো, এসে নবদ্বীপ বা মায়াপুর ঘুরতে আসে এই গোবিন্দ রেস্টুরেন্টে এসে থেকে যাও। আমরা পুরুলিয়া থেকে এসেছি। হ্যাঁ, প্রপার পুরুলিয়া টাউন থেকেই এসেছি। আপনারা কি এখানে যে 250 টাকা থাকা খাওয়াটা কি কোনো ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ, এটা আপনাদের এই চ্যানেলে দেখেছি আমরা, এবং ভীষণ স্যাটিসফাইড যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম করছেন এবং এই ধরনের আপনাদের কাভারেজ রয়েছে। বিশেষ করে মানে এত ইন্টেরিয়ারে ঘুরে আপনারা যে কাভারেজ করছেন এবং মানুষকে সজাগ করছেন, মানুষের এটা একটা ভালো কাজে লাগছে, তাই না? হ্যাঁ নবদ্বীপ মায়াপুরে কি প্রথম? হ্যাঁ, নবদ্বীপ মায়াপুরে আমি প্রথম। ফোনেও সেই কথাই বলেছি। নিজের মুখে বলে যে প্রভু আপনাদের কত টাকায় থাকা খাওয়া দিয়ে কি বৃত্তান্ত বলেছে আপনাদের চ্যানেলে যেটাই দেখানো হয়, আমাদের অডিয়েন্সদের একবার বলুন আপনার নিজের মুখে। 250 250 মানে 250 টাকায় 250 টাকাতে থাকা খাওয়া, 2 বেলা খাওয়া এবং থাকা, এবং তার সাথে জল, লাইট, ল্যাট্রিন, বাথরুম যা কিছু থাকে যাবতীয়। এবং আমাদের একটা দাবি ছিল যে প্রভুকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেহেতু মেয়ে, আমরা 5 জন আছি, মেয়ে আছে, তো বললো যে বাচ্চার জন্য একটা এক্সট্রা ম্যাট করে দিতে, বেড করে দিতে। উনি সেটাও অ্যালাউ করে দিয়েছেন। মানে আপনাদের দর্শকদের যার যেটাই দাবি থাকবে, প্রভুকে রিকোয়েস্ট করলে প্রভু পুরো 100% উনি মানে অ্যালাউ করবেন। আপনাদের তাহলে প্রভুর সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। ভীষণ স্যাটিসফাইড। আর দর্শক বন্ধুদের আপনারা কি বলতে চান? দর্শক বন্ধুদের আমি এটাই মেসেজ দিতে চাই যে আপনারাও আসুন, এসে প্রভুর এখানে থাকুন এবং এখানে থেকে নিয়ে প্রভুর গাইডেন্সে, এখানে যারা প্রথমবার আসছেন বা দ্বিতীয়বার আসছেন তারা প্রভুর গাইডেন্সে এখানে জায়গাগুলো ঘুরুন। এবং অনেক ইন্টেরিয়ার, অনেক ভিতরে জায়গা আছে, গলিতে জায়গা আছে যেগুলো হয়তো কোনো গাইড বুকে দেওয়া নেই, সেইগুলোও আপনাদের প্রভুর কাছ থেকে জানতে পারবেন। এবং সেই সকল পুরনো প্রাচীন যে সকল প্রত্নতাত্ত্বিক জিনিস আছে সেগুলোও আপনারা জানতে পারবেন। একটা কথা আমি বলবো, সকলের সঙ্গে নবদ্বীপের মাটিতে একটা মানে পূর্ণভূমি নবদ্বীপে পা দিয়েছে। হ্যাঁ, সকলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ। ধন্যবাদ সবাইকে, আবার ভালো থাকবেন, আবার আসবেন নবদ্বীপে। হ্যাঁ, সমস্ত ইনকোয়ারি নতুন করে রিপিট করার পরে এখন তোমাদের কথা ছিল যে খাবারের কোয়ালিটি কেমন, তাই সেই খাবারের কোয়ালিটি নিজেরা টেস্ট করার জন্য আমরা একটা থালি অর্ডার দিয়ে দিয়েছি। আমরা খাবো, খেয়ে সেই খাবারের কোয়ালিটি কেমন সেই ব্যাপারে তোমাদের কাছে শেয়ার করব। প্রভু নিজের হাতে আমাদের প্রসাদ দিল, আমরা এবার প্রভুর এই প্রসাদ টেস্ট করব। টেস্ট করে তার সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের দেব। এই হচ্ছে আজই আমাদের প্রসাদ। আমাদের যে থালিটি দিয়েছে প্রভু, সেই থালিতে সবার প্রথম কাঁসারের গ্লাসের জল, কাঁসারের থালায় খাওয়ার, ভাত দিয়েছে, লঙ্কা দিয়েছে, একটা বেগুন ভাজি, এটা কুমড়ো ভাজি, এটি ডাল, এটি একটা বেগুনের তরকারি, এটি ফুলকপি, এখানে দিয়েছে চাটনি, এখানে দিয়েছে মিষ্টান্ন অর্থাৎ পায়েস। এই আজকে আমাদের মেনু, এটা হচ্ছে 120 টাকার মেনু। এটি আমরা অল্প নিয়েছি কারণ অসুবিধা আছে। আপনারা আপনাদের পেট অনুযায়ী পেট ভরে খাবেন, খাবারে কোনো রকম বাধ্যবাধকতা নেই। একজনের জন্য আনলিমিটেড খাবার 120 টাকা, যে থালিটি নেবেন একজনের জন্য আনলিমিটেড। আচ্ছা দাদা, ডালটা প্রথমবারেই মন ছুঁয়ে নিল।
এবার ডালটা বেগুন দিয়ে এবার খাই, দেখি কেমন লাগে। ডাল, আবার বেগুন ভর্তা, বেগুন ভাজা, অসাধারণ একটা unlimited। এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা প্রসাদের টেস্ট। এখানে না আসলে, না খেলে এই প্রসাদের টেস্টটা বুঝবি। এই প্রসাদের কোনো রকম কথাই বলা যাবে না। ফার্স্ট ক্লাস। ফুলকপি পনিরের রসা, ফুলকপিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আলুটাও ঠিকঠাক আছে সিদ্ধ, পনিরটা ভালো হয়েছে। এবার খেয়ে দেখি। পুরো মনে হচ্ছে বাড়িতে খাবার খাচ্ছি। খাবারের টেস্ট ছিল একদম ফার্স্ট ক্লাস, যেখানে খাবারের টেস্টে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর এখানে এই টেস্ট অনুভব করতে হলে আসতে হবে তোমাদের সকলকে এখানে। আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না। এখানে অবশ্যই আসো, একটা বার না আসলে তোমরা এখানকার পরিবেশটা, এখানকার খাওয়া দাওয়া, এখানকার নেচার যে অ্যাম্বিয়েন্স আছে, এই অ্যাম্বিয়েন্সটা দেখে যাও, উপলব্ধি করে যাও। আর বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথে থাকবা। দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনি, নতুন একটা গল্পে বা নতুন একটা কোনো হোটেলের রিভিউতে। ততক্ষণ সবাই আনন্দ করতে থাকো। বাই বন্ধুরা, গুড নাইট।